বলেছি যে কংগ্রেস কর্মীরা, কংগ্রেসের নেতৃত্ব এরা মুখ বুজে বসে থাকবে না। আমরা আগামী দিন এই বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আমাদের সভাপতি আসছেন আগামীকাল, আমরা এখানে সিদ্ধান্ত নেব এবং রাজ্য জুড়ে আমরা আন্দোলন কর্মসূচি শুরু করতে যাচ্ছি। হরে কৃষ্ণ বাবু অরাজক পরিস্থিতি আজকে বিশেষ করে বিশালগড় এবং 31শে অক্টোবর ইন্দিরা প্রয়াণ দিবসে রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক দল বিজেপির গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়ে জাতীয় কংগ্রেস দলের নেতা কর্মীরা যেভাবে তারা নির্যাতিত হয়েছেন, অনেকেই আহত হয়ে চিকিৎসাধীন আছেন। বিশেষ করে বিশালগড়ের ঘটনায় গত পরশুদিন সেখানে গুলি চালানো হয়েছে। একটা অফিস উদ্বোধনকে কেন্দ্র করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অফিস রাউতখলায় উদ্বোধন হওয়ার কথা ছিল গতকালকে। এই অফিস উদ্বোধনটাকে বানচাল করার জন্য যখন আমাদের দলীয় কর্মীরা সেখানে সাজসজ্জা করছিল, পতাকা লাগাতে গিয়েছিল, দেখা গেল কিছু সংখ্যক বিজেপি কর্মীরা এসে তাদের পাশাপাশি পতাকা লাগাচ্ছিল এবং যখন তারা বিভিন্ন অঞ্চল থেকে এনে এই গুন্ডাদের একসাথে জড়ো করে, কারণ আমাদের খুব অল্প সংখ্যক কর্মীরা সেই কাজের সঙ্গে যুক্ত ছিল, তারা সংখ্যায় যখন তারা বেড়েছে তখন তারা এই কর্মীদের উপর আক্রমণ করে অফিস ঘর তছনছ করে অফিস ঘরে আগুন জ্বালায় এবং এই আগুন নেভাতে যখন ফায়ার ব্রিগেড আসে, ফায়ার ব্রিগেডের কর্মীদেরও মারধর করে এবং ফায়ার ব্রিগেডের গাড়িও ভাঙচুর করে। সেখানে পুলিশ অফিসার, সেই অঞ্চলের এসডিপিও রাহুল দাস, উনি যখন এসে উপস্থিত হন, দেখা গেল এই প্রখ্যাত পুলিশ অফিসারের সহায়তা নিয়ে শাসক দল যখন কংগ্রেস কর্মীদের আক্রমণ করে, কংগ্রেস কর্মীরাও বিভিন্ন দিক থেকে খবরাখবর পেয়ে যখন এখানে এসে জড়ো হয়, তখন পুলিশ একটা ভূমিকা নিয়ে এই কংগ্রেস কর্মীদের ট্রেসপাস করে এবং কংগ্রেস ভবনে অগ্নিসংযোগ করাতে ফায়ার করে, টিয়ার গ্যাস সেখানে সেল ফাটানো হয়, ক্র্যাকার ছোড়া হয়। বিজেপি গুন্ডাদের সহায়তা প্রদান করার জন্য উনি একজন আরএসএস কর্মীর ভূমিকা পালন করেন। এটা অত্যন্ত নিন্দনীয় এবং দলের তরফ থেকে তার বিরুদ্ধে এর আগেও অনেকগুলি অভিযোগ ছিল। বিশ্রামগঞ্জের ঘটনায়, চরিলামের ঘটনায় উনি ছিলেন নায়ক। উনি এই যুব কংগ্রেস সভাপতিকে সেদিন হেনস্থা করে গ্রেপ্তার করেছিলেন এবং দেখা গেল প্রতিটা ঘটনায় পুলিশ সমোটো কেস মামলা নিচ্ছে, কিন্তু কংগ্রেস দল থেকে যখন যারা ভিকটিম, যারা যখন মামলা দিচ্ছিলেন, তাদের কেসগুলির কোনো রকম বিহিত না করে, কোনো অ্যাকশন না নিয়ে, কোনো গ্রেপ্তার নেই, অথচ প্রত্যেকটা ঘটনায় উল্টো কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এই এসডিপিও তার যে জঘন্য ভূমিকা, সেই ভূমিকা আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে জিরানিয়ার ঘটনা, আমাদের পিসিসি সদস্য কেশব সরকারের বাড়িতে বুলডোজার চালানো হয়েছে, পুলিশকে বারংবার জানানো সত্ত্বেও এই ঘটনায় কোনোভাবেই রোকা যায়নি এবং ওয়েল অ্যাহেড পুলিশ ঘটনার খবর পেয়েও সেখানে গিয়ে এই বাড়িটা রক্ষা করেননি। বাড়ি ভাঙতে বিজেপি গুন্ডাদের সেদিন পুলিশ যথেষ্ট সময় দিয়েছে, পরবর্তী সময়ে স্পেসিফিক মামলা হওয়া সত্ত্বেও কাউকে আজকে অবধি গ্রেপ্তার করা হয়নি। একটার পর একটা কংগ্রেস নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে। সুদীপ রায় বর্মনের উপর আক্রমণ হয়েছে,
সুদীপ রায় বর্মনের আক্রমণের পরিপ্রেক্ষিতে স্পেসিফিক মামলা দেওয়া হয়েছে, আজ অবধি কোথাও কোনো গ্রেপ্তার নেই। উল্টো মিথ্যা মামলায় কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের জেলে পাঠানো হচ্ছে। এই ধরনের ঘটনাবলী নিয়ে আজকে ডিজিপির সঙ্গে আমাদের যে কথোপকথন হয়েছে, আমরা পরিষ্কারভাবে বলেছি দোষী পুলিশ অফিসারদের অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, না হতো কোনো ফার্দার কনসিকুয়েন্সের জন্য। কারণ কংগ্রেস মুখ বুজে বসে থাকবে না। সারা রাজ্য জুড়ে আজকে কংগ্রেস দলের শক্তি বৃদ্ধিতে কংগ্রেস দল একটা মজবুত সাংগঠনিক পরিকাঠামোর উপর যখন গিয়ে তারা দাঁড়াচ্ছে, আন্দোলন তীব্রতর হচ্ছে, তখন বিজেপি দল দিশাহারা হয়ে তাদের গুন্ডা বাহিনী লেলিয়ে দিচ্ছে এবং পেছন থেকে বিভিন্ন জায়গাতে একাংশ পুলিশ কর্মী তাদের মদত যোগাচ্ছে। এই ঘটনার যদি কোনো ধরনের সঠিক পদক্ষেপ পুলিশ কর্তৃপক্ষ বা আরক্ষা কর্তৃপক্ষের দিক থেকে এটা গ্রহণ করা না হয়, আগামী দিন তার সম্পূর্ণ দায়ভার এই আরক্ষা প্রশাসনকে নিতে হবে। রাজ্য পুলিশ